আসসালামু আলাইকুম গাইস, দেখতে পারছেন গরুর বদলে মানুষ দিয়ে হাল চাষ করা হচ্ছে। এই যে আমাদের সিঙ্গাতি লাইক কাজী, তিনি এই নতুন সিস্টেম আবিষ্কার করেছেন। আমরা ওনার সাথে একটু কথা বলে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়াবেন, আমরা একটু কথা বলতাম। আসেন আপনি। আচ্ছা, এই যে আপনি যে গরুর বদলে আমি বলতেছি বলেন। গরুর বদলে এখন গরু দিয়ে চাষ করলে মুহি কচু ব্যাংকে যায়। এখন গরুর বদলে মানুষকে চাষ করতেছি, তাই আগে বেশি একটা প্রেশার পড়ে না। আচ্ছা, এখন আচ্ছা। আমি ওই নতুন সিস্টেম করতেছি। আচ্ছা, আচ্ছা। চাইনারা নতুন নতুন সেই দিয়ে বাড়ি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি চায়নাকে অনুসরণ করছে যে তারা যদি পারে নতুন নতুন কিছু উদ্ভাবন করতে, আমি কেন পারবো না? তো আপনি এটা কতদিন ধরে এটা শুরু করছেন এইভাবে? আমি অল্প দিন শুরু করছি। আমার নিজের জমি চাষ করতেছি, আবার এই তিনজনে আমরা এই ইডিয়া আমরা অন্য মানুষেরই দিচ্ছি, তাতে 1700-1800 টাকা ডেলি। ও আচ্ছা, অর্থাৎ আপনি এই দুইটা গরু দিয়ে হাল চাষ করতে গেলে বা এই জমির ফসলও ক্ষতি হয়, এই মহি পাড়াতে ক্ষতি। তো আপনি দেখলেন আগে তো জমিতে গরু দিয়ে চাষ করতেন। আচ্ছা, এখন আপনি করছেন কি মানুষ দিয়ে চাষ করেন? তো এতে আপনি কত করে নেন এক একজনের? নিচ্ছি আমরা, ধরেন আপনারে দিলাম কেমন, আপনার কাছে 1700 নিচ্ছি, 1800। আচ্ছা আচ্ছা, যাচ্ছি হলো যাচ্ছি 11টা উঠি। আচ্ছা, আপনারা এই তিনজন লোক খাটেন, একটা হাল খাটে, তাই না? তো আপনারা এই যে জমিতে কাজ করে দিয়েছেন, এরকম চাষ করে দিয়েছেন 1800-1700 এরকম, তাই তো? তো আমি তো দেখলাম অনেক জমি যে চাষ করে ফেলছেন, খুবই সুন্দর হয়েছে। এই যে 1 বিঘাও পর্যন্ত চষতে পারেন। আচ্ছা, সকালে দুপুর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো আমি এই যে সামনে দুই ভাই দাঁড়িয়ে আছে, অর্থাৎ ওনাকে সাথে একটু কথা বলি। ওনারা তো গরুর বদলে মানুষ এখন। তো আপনাকে কি অনুভূতি যে এই যে ভাবে গরুর জায়গায় আপনারা কাজ করতেছেন, তাই না? তা আপনার কি কোনো ক্লান্তি বা কষ্ট বা সমস্যা বোধ করেন কিনা? কষ্ট যতটুক হওয়ার দরকার এতটুকু আমার কাছে লাগে না, মোটামুটি আর কি স্বাভাবিক চলে, তাতে সমস্যা হয় না। না? আচ্ছা আচ্ছা, তো ভালো লাগতেছে তো আপনার কাছে? যাক, আলহামদুলিল্লাহ। তো আমাকে বাংলাদেশে মনে হয় এই প্রথম এই মানুষ এভাবে চাষ করা। আপনারাও একটা নতুন আবিষ্কার করে দেখলেন যে এটা হয় কিনা, তখন দেখছেন যে খুবই সুন্দর হয়। গরু তো একটা ঝামেলায় পড়ে, তার খাওয়াতে হয়, তার ইয়েতে অনেক ঝামেলা। তো এই যে করছেন, এটা সুন্দর, তাই না? যে এই যে আমি দেখেই চলে আসলাম যে আপনারা একটা যে গরুর বদলে যে মানুষ দিয়ে হাল চাষ, এটা মানুষ মুখে শুনছে বা বলছে, কিন্তু কাজে এখনো দেখি নাই। তো আজ দেখলাম আপনাদের কাছে, তো ভালো, ধন্যবাদ। আর এই যে আপনারা যে যাদের করে দেন, এরাও খুশি তো? মালিক জন্মের খুশি হয় যে না, যে গরুর থেকে ভালো হচ্ছে, যে গরুর থেকে ভালো হচ্ছে, তাকে একটা ফসল হচ্ছে না, তাকে কোনো একটা ফসল নষ্ট হচ্ছে না। কালকে আজকে আমার জমি চাষ করতেছি, কালকে সাফায়াত কাজীর জমি চাষ করবো। ও আচ্ছা আচ্ছা, এইভাবে, তাই তো? এই যে চাষ করতেছেন, হ্যাঁ, একটু জানতো আপনার, আমরা দেখাই। এই দেখেন বন্ধুরা, কি সুন্দর। এই যে লাঙ্গলও অনেকটা গভীরে যাচ্ছে, আর ওনারাও দিব্যি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, অতটা প্রেসার পড়তেছে না। অর্থাৎ আপনারা এই মহি কচু যারা রোপণ করবেন তাদের জন্য এটা একটা সুপাত্র, তাই না? যে আপনারা গরু দিয়ে যদি এভাবে করতে যান, তাতে বেশি খরচ বা মহি কচু নষ্ট হয়ে যাওয়ার ভয়, আর মাটি এরকম মহি কচুর মাটি গভীরে না ভাঙলে কচুটা ভালো হয় না, তাই তো? আচ্ছা, আর হচ্ছেন কি যে আপনি যদি কোদাল দিয়ে কাজ করতে যান, তাতে অনেক সময় লাগবে, তাই তো? সময় লাগবে, এতে পারি উঠবে না, বা খরচও বেশি, বা সেইভাবে ফসলও ভালো মুহি ধরবে না গোড়ায়, তাই তো? তো আপনার এই যে ইসের জন্য আপনি তো অনেক দিন ধরে কৃষির সাথে সম্পৃক্ত, আপনি একজন ভালো কৃষক, সফল কৃষক। আপনার এই খাতেই আমি শস্যর ফলাইছিলেন অনেক বড়, এই দেশের সেরা শস্য, তো সেটাও আমি ভিডিও করে ছাড়ছিলাম। তো আপনার আসলে নিত্য নতুন আপনারা খুব একটা ভালো আছে যে কেউ এটা বুদ্ধি করে ভালো কিছু করার, রাত্রে ঘুমাইয়া চিন্তা করেন, মাথা দিয়ে ঘুমাই যে চাইনারা আমরা, আপনি ওইভাবে একটা করছেন আর কি। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হলাম বা এতে অনেক কৃষক উপকৃত হচ্ছে, তাই তো? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে সিঙ্গেতি গ্রামে, যে মধুমতি নদীর কুলে।
যাক, এটা জায়গাটাও খুবই সুন্দর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা মধুমতি নদী, নদীর উপারও চর সিঙ্গেতি। এই যে এই পাশে এই যে ফসলি জমিতে ফসলে ভরা, একদম সবুজে ঘেরা, সুন্দর লাগছে। সব মিলে একটা সুন্দর পরিবেশ হয়েছে। ধন্যবাদ। আপনারা সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে ফলো দিয়ে সাথে থাকবেন।